দেখছো ভাই, ফ্রি ফায়ার আমাদের সাথে লিটারালি সিনেমিনি খেলা শুরু করছে। লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে করে কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের মিস্ট্রি শো ইভেন্ট ধরে দিচ্ছে। এমনটা চলতে থাকলে কিন্তু অডিয়েন্সের সাথে মূল্যমানিনা হওয়া কিন্তু আর বেশি দূর নেই। তবে হ্যাঁ, মিস্ট্রি শো ইভেন্টের যদি আইটেম রেট গুলো ভালো দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু এটা কিন্তু তারা করতেছে না। তবে চলো দেখি যে এবারকার মিস্ট্রি শো ইভেন্টের আইটেম রেট গুলো ভালো দেওয়া হলো কিনা। তবে হ্যাঁ, মিস্ট্রি শো ইভেন্টে আনলক করে প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে দেখানোর আগে তোমাদের জন্য আনলিমিটেড গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য কিন্তু একটা করে উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিতে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, তো একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপবাজ এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলবো না, আমরা কিন্তু মিস্ট্রি শো ইভেন্টটা আনলক করার জন্য কিন্তু ইভেন্ট সেকশন দিকে চলে যাবো। এইবার মিস্ট্রি শো ইভেন্টের যে ব্যানারটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দেবো। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এবার আমাদের প্রথম কাজটি হচ্ছে মিস্ট্রি শো ইভেন্টে আমাদের লাকটা ট্রাই করে নেওয়া। এই জন্য কিন্তু আমরা ট্রাই টু লাক যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবো। এবার জাস্ট স্টপ বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের লাকটা আমরা দেখতে পাবো। আরে সি ভাই, মাত্র 44% ডিসকাউন্ট। আমার হোল লাইফে তো এত কম ডিসকাউন্ট আমি পাই না। সত্যি করে বলি, মনটা কিন্তু একদম খারাপ হয়ে গেছে, কারণ আমি যা ডায়মন্ড টপ করছি এই ডায়মন্ড দিয়ে কিন্তু মনে হচ্ছে না যে ইভেন্টটা সম্পূর্ণভাবে আমি কমপ্লিট করতে পারবো। আমার অ্যাকাউন্টে ডায়মন্ড কিন্তু আছে 5000 উপরে, তবে মনে হচ্ছে না যে এই ডায়মন্ডের মধ্যে আমরা প্রত্যেকটা আইটেম রেট পারচেজ করে তোমাদের দেখাতে পারবো। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা মেল বান্ডেলের সাইট থেকে কিন্তু আইটেম রেট গুলো পারচেজ করা স্টার্ট করি। ওকে, প্রথমত আমাদের মেল বান্ডেলটা আছে, এটা আমরা পরে পারচেজ করতেছি। প্রথমত আমাদের ক্রোমাসনিক যে MP40 টোকেনটা রয়েছে এটা কিন্তু 20টা কিনে নিব। আই মিন ক্রোমাসনিক MP40 20টা বক্স কিন্তু আমরা পারচেজ করে নিব। 440 ডায়মন্ড লাগবে ভাই। তবে 20টা বক্স গুলো আমাকে কিন্তু 75টার মতো টোকেন দিচ্ছে, এটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো। এরপর রয়েছে আমাদের এখানের টোকেন বক্স, এটাও কিন্তু আমরা 20টা কিনে নেব। তো 20টা কেনার পরে আমাদের কয়টা টোকেন দিচ্ছে দেখি, 70টা মাত্র। এবার লস হয়ে গেছে। এটা আমাদের কিসের টোকেন ছিল? ও হ্যাঁ, এটা কিন্তু আমাদের স্করপিও যে লেজেন্ডারি বান্ডেলটা আছে না, এটা কিন্তু টোকেন। তো এটাও কিন্তু আমরা 20টা কিনে নিব। তো 20টা কিনলে কয়টা টোকেন দিবা আল্লাহ জানে। এই না, একটু বেশি করে দিও, কয়টা? 74টা মাত্র। আরে আল্লাহ। এরপর আমাদের একটা জুতা আছে, দেখো এই জুতাটা না, জুতাটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি নিব না। এটা নেওয়াটা কি খুব একটা বুদ্ধিমানের কাছে হবে? আমার মনে হচ্ছে না, এটা আমি নিব না, একদমই নিব না। এর পরবর্তীতে রয়েছে কি আছে? ও, এখানে আমাদের একটা টি শার্ট রয়েছে। টি শার্ট না, এটা একটা গেঞ্জি আছে। এইটা না, এটাও নেওয়ার মতো খুব একটা ভালো জিনিস না। না, আমরা এটা নিব না, এটা কিন্তু আমরা ইগনোর করলাম। এর পরবর্তীতে রয়েছে আমাদের একটা ওয়াল স্কিন। এইটা সে ভাই, এটাও নিব না। এটা কেমন ভাই, ওয়াল স্কিনটা হলুদের মধ্যে একদম ফালতু, এইটাও আমরা ইগনোর করলাম। এর পরবর্তীতে রয়েছে আমাদের একটা ফিমেল প্যান্ট, যেটা কিন্তু দেখতে একদমই ফালতু ভাই। ড্রেস আপ সেন্স এতটা খারাপ, আমার মতে যার মাথায় সমস্যা আছে সেই কিন্তু নিবে, তাছাড়া কিন্তু আর কেউ নিবে না। তো এটার কথা বাদ। এটার পরবর্তীতে রয়েছে আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন। হ্যাঁ, তাই তো দেখতেছি, এটা কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন। তো এটা কিন্তু আমরা পারচেজ করতে পারি, কারণ এটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে। ইউটিউবাররা কিন্তু এই টাইপের ব্যাকপ্যাকের স্কিন কিন্তু ইউজ করে। তো এটা আমরা নিব, ঠিক আছে। 223টা ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু পারচেজ করে নিলাম। এর পরবর্তীতে আর কি আছে? একটা প্যান্ট আছে লাল কালার ভাই, লাল টুকটুকা প্যান্ট। তবে কথা হচ্ছে এই প্যান্টটা খারাপ না, মোটামুটি ভালোই আছে কিন্তু দেখতে। তুমি যদি ভালো কোনো টি শার্ট কিংবা গেঞ্জি কাস্টমাইজ করে পরাতে পারো তাহলে কিন্তু বিষয়টা খুব একটা খারাপ হবে না, যার কারণে কিন্তু আমরা প্যান্টটা পারচেজ করে নিলাম। ওকে, প্যান্টটা কিন্তু কংগ্রেচুলেশনের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এর পরবর্তীতে রয়েছে আমাদের এটা কিন্তু কাটানা স্কিন, এটা লেজেন্ডারি। তবে এটা কি নেব ভাই? কি করব, নিব কি নিব না, নিব কি নিব না, নিয়ে নিই, ঠিক আছে। যেহেতু লেজেন্ডারি একটা কাটানা স্কিন, আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসলাম কাটানা স্কিনটা। এই পাশে কি আর কিছু আছে পারচেজ করার মতো? আর কিছু কি আছে? না, মনে হয় না। কি আছে? না, আর কিছু আইটেমটা কিন্তু পারচেজ করার মতো নাই। তবে এখানে যে মেল বান্ডেলটা আছে, অর্থাৎ আমাদের ইভেন্টের যে মানে আইটেমটা, সেটা কিন্তু আমরা পারচেজ করে নিব 671 ডায়মন্ড দিয়ে। ভাই 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 ভাই, কলিজায় টান লাগছে রে ভাই। এত ডায়মন্ড দিয়ে জাস্ট একটা বান্ডেল পারচেজ করলাম, কিচ্ছু করে না। এবার ভাগ্যটা কিন্তু খারাপ ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এই পাশে চলে আসছি আমাদের মিস্ট্রি ইভেন্টের। তো এখানে কিন্তু আমাদের মেন আইটেমটা হচ্ছে আমাদের একটা মেল বান্ডেল। আরে দূরও, মাথা নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফিমেল বান্ডেল। তো এই পাশের মেন আইটেমটা কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটা। তো এইটা পারচেজ করতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডায়মন্ড লাগবে। ফিমেল বান্ডেলটার হেয়ার স্টাইল প্লাস এটা ড্রেস আপ লুক সেন্স এবং আমাদের যে কালার কম্বিনেশন সবই কিন্তু মোটামুটি সুন্দর আছে। তোমরা যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো তারা কিন্তু চাইলে এই ফিমেল বান্ডেলটা কিন্তু পারচেজ করে নিতে পারো। তবে তার আগে কিন্তু এখানে একটা প্যান আছে, প্যানটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি। দেখছো প্যানের যে আমাদের আইকন, দুটা আইকনের গায়ে কিন্তু জলজল করতেছে। তো এই প্যানের স্কিনটা কিন্তু আমি পারচেজ করে নিব। তবে ভাই, ডিসকাউন্টটা এতটাই খারাপ দিয়েছে যে একটা প্যানের স্কিন পারচেজ করতে আমার 280 ডায়মন্ডের মতো লাগলো। তো যাই হোক, কিছু বলার নেই। এরপরে কিন্তু আমাদের এখানের বক্স আছে, তো এটা কিন্তু আমরা 20টা পারচেজ করে নিব। দেখা যাক কয়টা টোকেন দেয়। প্লিজ একটু বেশি করে, 74টা টোকেন দিচ্ছে। হ্যাঁ, একটু বাড়াই দিলে কি হয় আল্লাহ জানে। আচ্ছা, এবার আমাদের কিন্তু ক্রোমাসনিক ইভো বান্ডেলটা কিন্তু টোকেন বক্স আছে। তো আমরা কিন্তু এটারও কিন্তু 20টা বক্স পারচেজ করে নিব। দেখা যাক কয়টা টোকেন পাই। প্লিজ একটু বাড়াই দিও, এবার গ্রে না, বাড়াই দিও।
72টা মাত্র। ওকে, এরপর কিন্তু আমাদের একটা ইমোট আছে। এই ইমোটটা কিন্তু সত্যি অনলি লেজেন্ডারি। এটা কিন্তু আমাদের বুয়া কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ইমোট ছিল। ইমোটটা কিন্তু সত্যি অনলি লেজেন্ডারি। তবে কথা হচ্ছে ইমোটটা পারচেজ করতে কিন্তু আমার 391 ডায়মন্ডের মতো লাগবে ভাই। ভাবতে পারতেছো? আসলে আমি ভাবতে পারিনি যে আজকে এতটা খারাপ লাক আমাকে দিবে ভাই। একটা ইমোট পারচেজ করতে 391 ডায়মন্ডের মতো লাগলো আমার। এরপর কিন্তু আমাদের একটা ওয়াল স্কিন আছে। তবে কথা হচ্ছে এটা তো আমি কখনোই পারচেজ করবো না, কারণ এটা কিন্তু ফ্রি একটা আইটেম রাট ছিল। আর ওয়াল স্কিনের পর রয়েছে আমাদের একটা কিন্তু ফেস প্রিন্ট। এইটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, কি বলো? দাঁড়াও একটু জুম করে দেখতে হবে আর একটু। হ্যাঁ, ফেস প্রিন্টে দেখছো এখানে মুখে তো একটা ডিজাইন আছে, আর এটার চোখেও কিন্তু আমাদের একটা সুন্দর একটা ইফেক্ট দেওয়া আছে। ফেস প্রিন্টটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যার কারণে কিন্তু আমরা পারচেজ করে নিলাম। এরপরে কিন্তু আমাদের আর কি আইটেমটা আছে দেখি। এখানে একটা কি আছে, এটা ব্যানার। ভাই এটা কি আমাদের লেজেন্ডারি হবে? কেমনে বুঝবো? আচ্ছা, এখানে আমরা লাভ চিহ্নের উপর ক্লিক করে দিয়ে আমরা উইশ লিস্টে দেখি যে এটা কি লেজেন্ডারি কি না। ঠিক আছে, ওকে, আমরা এবার প্রোফাইলে চলে আসি। দাঁড়াও, প্রোফাইলে আসার পরে আমাদের উইশ লিস্টটা কোথায়? এই যে নিচে। এইবার দেখো না ভাই, দেখছো নাই কোনো অ্যানিমেশন, নাই কোনো লাইট ইফেক্ট, কিচ্ছু নাই, তারপরও এত ডায়মন্ড রাখতেছে একটা ব্যানারের দাম। লাইক সিরিয়াসলি জানি এটা কি খুবই রেয়ার কোনো ব্যানার নাকি? ভাই আমার তো মনে হচ্ছে না রেয়ার কোনো ব্যানার। যাই হোক, বাদ দাও, আমি ব্যানার নিব না। এরপর আমাদের বিপির বক্স আছে, তো আমরা কিন্তু বিপির বক্সটা কিন্তু পারচেস করে নেব। তা বাদে ভালো কোনো আইটেমটা এখানে আমি দেখছি না। এখানে আমরা বিপির বক্সটা পারচেস করে নিচ্ছি। 20টা বক্স, তো কয়টা টোকেন দিবে? 76টা। না, এবার ভালো দিচ্ছে কিন্তু। ওকে, এর পরবর্তীতে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি কাটানো স্কিন আছে। এটাই তো ভাই, এটা পারচেস করবো কেমনে? 11 ডায়মন্ড আছে। আল্লাহ, খেয়ালই তো আমি করিনি। যদিও কাটানি স্কিনটা খুব একটা লেজেন্ডারি না, তবে নিতে পারলে খুব ভালো লাগতো, তবে নিতে পারলাম না, কিছু করার নাই। তবে এখানে একটা ব্যাকপ্যাকের স্কিন আছে। ব্যাকপ্যাক স্কিনটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি ছিল। আর এখানে কিন্তু একটা জুতাও ছিল, তবে জুতাটাও কিন্তু খুব একটা দেখতে সুন্দর না। তবে কাটানি স্কিন আর ব্যাকপ্যাক স্কিনটা পারচেস করে দেখাতে পারলে ভালো হতো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম রেট কিন্তু পারচেস করা হয়ে যেত। কিন্তু তোমরা তো দেখছো যে আজকে ডিসকাউন্টটা কতটা খারাপ দিচ্ছে, যার কারণে কিন্তু আমি সম্পূর্ণ পারচেস করে দেখাতে পারলাম না। আর হ্যাঁ, ফিমেল বান্ডেলের যদি কথা বলো, ফিমেল বান্ডেল তো আমি পারচেস করবো না, কারণ আমি কিন্তু ফিমেল বান্ডেল নিয়ে খেলি না। আমি তো মেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসি, যার কারণে কিন্তু আমি মেল বান্ডেলটা কিন্তু পারচেস করে নিয়েছি। আর তোমরা যারা আপুরা রয়েছো কিংবা তোমরা যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো, তারা কিন্তু ফিমেল বান্ডেলটা কিন্তু পারচেস করে নিতে পারো। তবে হ্যাঁ, এটা মেনে নিচ্ছি যে আঙুর ফল টক যদি আমার কাছে ডায়মন্ড থাকতো, অবভিয়াসলি কিন্তু আমি তোমাদের ফিমেল বান্ডেলটা পারচেস করে দেখাতাম। কিন্তু এখন রাত কিন্তু বাজে 4টা, যার কারণে কিন্তু এখন কোনোভাবেই কিন্তু ডায়মন্ডটা টপ করা পসিবল না। আর তোমাদের বাকি আইটেম রেটগুলো কিন্তু পারচেস করে দেখানোটা পসিবল হলো না। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।